প্রিয় দর্শক শ্রোতা, এখন ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফরজ 2 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে জায়নামাজ থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত কোথায় কোন দোয়া পড়বেন, রুকু কিভাবে দিবেন, সেজদা কিভাবে করবেন, প্র্যাকটিক্যালভাবে হাফেজে কোরআনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিই, জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পাঠ করতে হয় না। অনেকেই দোয়া পাঠ করে থাকেন, হাদিস থেকে বর্ণিত নয়। দ্বিতীয়ত বলবো, নাওয়াইতু আন, এই যে নিয়ত আমরা পাঠ করি, এই নিয়ত কোনো হাদিসের মধ্যে নয়। তবে আমরা বাংলা ভাষার পাশাপাশি থাকার কারণে নিয়ত থাকতেই হবে ভিতরে। নিয়ত কি থাকবে? আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি, অথবা আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। এটা মনে মনে পাঠ করবেন, কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। তাহলে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম কিবলামুখী হয়ে দাঁড়াবো। দেখুন, আমার হাফেজে কোরআন কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, খুবই সুন্দরভাবে দাঁড়িয়েছেন। এবার আমরা মনে মনে নিয়ত করব, আমি ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করছি। একা একা পড়লে এই নিয়ত হবে, ইমামের পিছনে পড়লে হবে আমি এই ইমামের পিছনে 2 রাকাত ফজরের ফরজ সালাত আদায় করছি। এবার আমরা তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যখন তাকবীরে তাহরিমা হয়ে যাবে, তখন আমরা একটা দোয়া পাঠ করব, যেটাকে বলে সানা। সানা আমরা এখন পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখন আমরা সানা পাঠ করে ফেলব, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মনে রাখতে হবে, ফজরের 2 রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহার সাথে দোনো রাকাতেই একটি একটি করে সূরা মিলাতে হবে। এবার আমরা পবিত্র কোরআন থেকে সূরাতুল ফিল মিলাবো। মনে রাখতে হবে, পবিত্র কোরআনে সূরা যেভাবে মেনটেন করা আছে, ওইভাবে আগের সূরা প্রথম রাকাতে পড়বেন, পরের সূরাটা দ্বিতীয় রাকাতে পড়াটি হচ্ছে উত্তম। যেমন আমরা 2 রাকাত নামাজ এখন পাঠ করলে আমরা 2টা সূরা দিয়ে পাঠ করব। একটি হলো সূরা ফিল, দ্বিতীয় হলো সূরা কুরাইশ। এখন আমি প্রথম রাকাতে কোন সূরাটা পাঠ করতে পারি? প্রথম রাকাতে আমি পাঠ করব সূরাতুল ফিল। কেন? সূরা ফিল হলো আগের সূরা, আর পরের সূরা সূরা কুরাইশ। যদি আপনি প্রথম রাকাতে সূরা কুরাইশ পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়লে এটা নামাজের অসুন্দর হয়। এই জন্য আমরা সূরাতুল ফিল প্রথম রাকাতে পড়ব ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যখন আমাদের
সূরা ফিল শেষ হয়ে যাবে বা যে কোনো কেরাত এখন শেষ হয়ে যাবে। এখন আমরা রুকুর মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, রুকুর মধ্যে যখন যাবেন তখন আমি আপনাদেরকে একটু এটা দেখাচ্ছি। আমার হাফেজে কোরআন যেভাবে রুকুটা দিচ্ছেন আপনি দেখুন, তার মাথা, তার পিঠ এবং তার কোমর এক সমান, এবং তার দুইটা হাত দেখুন, তার কোমর এবং হাতের মাঝখান দিয়ে একটু টাইস দেখা যাচ্ছে, সাদা টাইস দেখা যাচ্ছে। মানে এটা থাকতে হবে কি, আপনার একদম অনেকে আছে এখানে গুজা হয়ে যায়, গুজা হওয়া যাবে না, এরকমভাবে থাকতে হবে, একদম শটান স্ট্রং থাকতে হবে, মাথা এবং কোমর এবং পিঠ এক সমান থাকতে হবে। রুকুতে গিয়ে আমরা একটা তাসবিহ পাঠ করব ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা আপনি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখানে অন্যান্য দোয়া আছে, ওগুলো আপনি পাঠ করতে পারবেন। যখন আমাদের রুকু শেষ হয়ে যাবে এখন আমরা সিজদায় দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এইখানে এই দোয়াটা পরিপূর্ণ পড়তে পারবেন, অথবা শুধু রব্বানা লাকাল হামদ পাঠ করলেই হয়ে যাবে। এরপরে আমরা সেজদায় চলে যাব। আপনারা দেখুন ওস্তাদ কিভাবে সেজদায় যাচ্ছেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদায় যাওয়ার পরে অনেকে আছে কোমরের সাথে এই কনিকে মিলিয়ে দেয়। এখানে দেখুন ওস্তাদ কত সুন্দরভাবে কনি এবং তার পিছনের কোমর অনেক ওসা রেখেছেন। অনেকে কোমর নিচে ফেলিয়ে দেয়, পেট নিচে ফেলিয়ে দেয়। এটা করা যাবে না। মানে এই দেখুন ওনার মাঝখান দিয়ে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এরকম ফাঁকা থাকতে হবে। এই যে তিনি তাসবিহ 3 বার পাঠ করলেন, এখানে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা সিজদা থেকে বসব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এখানে 2 সিজদার মাঝখানে অনেকেই এই দোয়াটা পড়তে চান না, এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 সিজদার মাঝখানে সবসময় দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এই দোয়াটা পাঠ করার পর আমরা দ্বিতীয় সিজদা দেব। আল্লাহু আকবার। প্রথম সিজদার মধ্যে যেরকম ভাবে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার তেলাওয়াত করেছিলাম, এখানেও আমরা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার তেলাওয়াত করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এখান থেকে আমরা সরাসরি দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখন প্রথম রাকাতে আমরা যেরকম সানা পড়েছিলাম, এখানে সানা পড়তে হবে না, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا الضالين آمين এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে প্রথম রাকাতে সূরা ফিল পড়েছিলাম, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করব। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এখন আমরা রুকুর মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পাঠ করা যায়। আমরা 3 বার পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা এখন সিজদা থেকে দাঁড়াবো। সামিআল্লাহু লিমান হামিদাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আমরা এখন সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আমরা এখন প্রথম সিজদা শেষ করে বসবো। আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني। এটাকে বলে দুই সিজদার মাঝখানে দোয়া। এখন আমরা দ্বিতীয় সিজদা দেব। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন আমরা বসবো। আল্লাহু আকবার। কেন আমরা এখন বসলাম? কারণ এটা আমাদের শেষ বৈঠক। শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব, দুরুদ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ব এবং আপনি যদি অন্যান্য দোয়া পড়তে চান এখানে পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমাদেরকে বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবা 4টি বিষয়ে প্রার্থনা ছাড়া সালাম ফিরাবা না। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি আমরা পাঠ করতে পারি আপনাদের ইচ্ছা। তবে আজ আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য শুধু তাশাহুদ পড়ব, দুরুদ ইব্রাহিম পড়বে, দোয়ায়ে মাসুরা পড়ব ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة
من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আপনি ইচ্ছা করলে এতটুকু পরে সালাম ফিরাতে পারবেন অথবা অন্যান্য দোয়া পাঠ করতে পারবেন। এখন আমরা এখানে নামাজ সমাপ্ত করব সালাম ফিরানোর মাধ্যমে। সর্বপ্রথম আমরা ডান দিকে সালাম ফিরাবো, দ্বিতীয় আমরা বাম দিকে সালাম ফিরাবো। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যখন নামাজ শেষ হয়ে যাবে আমরা উচ্চ আওয়াজে বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপর একটা দোয়া পাঠ করব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। প্রিয় দর্শক, আমাদের নামাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও এইভাবে এই পদ্ধতিতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।